লাস্ট ট্রেনটা মিস হয়ে গেল। দোকানে এত চাপ ছিল যে দোকানটা বন্ধই করা যাচ্ছিল না। সেই লাস্ট ট্রেনেই বাড়ি ফিরতে হবে। অরুণ তার বাড়ি থেকে মাত্র কয়েকটা স্টেশন দূরে দেবীগড় নামে একটি ছোট্ট শহরের একটি শাড়ির শোরুমে কাজ নিয়েছে। বাড়িতে তার বাবা, মা আর একটা ছোট বোন রয়েছে। বাবার অসুস্থতা আর বোনের পড়াশোনার খরচ চালানোর জন্যই তার এই কাজটা নেওয়া। কলেজ পাশ করার পর অরুণের আর পড়াশোনা হয়ে ওঠেনি। অরুণ বাড়িতে জানিয়ে দেয় যে সে আজ রাতের লাস্ট ট্রেনে বাড়ি ফিরবে। স্টেশনে অরুণ ছাড়া আর মাত্র দু একজন লোকই রয়েছে। স্টেশনটা প্রায় ফাঁকাই বলা চলে। আর ভালো লাগে না, একটুর জন্য ট্রেনটা মিস হয়ে গেল। এতক্ষণ এখন বসে বসে ট্রেনের জন্য ওয়েট করতে হবে। অরুণ এসব নিজে নিজেই বলতে থাকে। সারাদিন দোকানের কাজের চাপ থাকায় অরুণ খুবই ক্লান্ত ছিল। ট্রেনের জন্য অপেক্ষা করতে সে বেশ বিরক্তই হচ্ছিল। কিছুক্ষণের অপেক্ষার পর অরুণের বাড়ি যাওয়ার শেষ ট্রেনটি প্ল্যাটফর্মে চলে আসে। অরুণ একটা কামরায় উঠে পড়ে। রাতের শেষ ট্রেন হওয়ায় ট্রেনটি প্রায় একদম ফাঁকাই বলা চলে। শুধুমাত্র একজন বৃদ্ধ বসে আছে। কিন্তু কেমন একটা রহস্যজনক মনে হলো অরুণের। বৃদ্ধের মুখটা প্রায় ঢাকাই বলা চলে, সেভাবে দেখাও যাচ্ছে না মুখটা। অরুণ একটি সিটে গিয়ে বসে পড়ল। সারাদিনের কাজের চাপে অরুণ ভীষণ ক্লান্ত হওয়ায় বড্ড ক্লান্ত লাগছে, একটু ঘুমিয়ে নি। আমার স্টেশন আসতে তো এখনো প্রায় 40 মিনিট লাগবে। ততক্ষণ আমি ভালো মতোই বিশ্রাম নিয়ে নিতে পারবো। পরদিন সকালে উঠে আবার তো ডিউটিতে যাওয়া। উফ, আর ভালো লাগে না, বড্ড ক্লান্ত লাগে এখন। অরুণের ঘুম ভেঙে যায় তার কাঁধে ঠান্ডা একটা হাতের স্পর্শে। চোখ খুলতেই অরুণ দেখল এই রহস্যজনক বৃদ্ধটা তার মুখোমুখি সামনের সিটে বসে আছে। কিন্তু ওনাকে দেখে মনেই হচ্ছে না যে সে অরুণকে এক্ষুনি কাঁধে হাত দিয়ে ডেকেছে। অথচ এই কামরাটিতে ওই বৃদ্ধ লোকটি আর অরুণ ছাড়া আর একটিও লোক নেই। অরুণ জিজ্ঞেস করেই ফেললো, আচ্ছা, আপনি কি আমায় এক্ষুনি ডাকলেন? আসলে আমার চোখটা একটু লেগে গিয়েছিল। কিন্তু বৃদ্ধ লোকটির কোনো উত্তরই নেই। মনে হলো উনি অরুণের কথা শুনতেই পাননি। অরুণের অদ্ভুত লাগলো। সে মনে মনে ভাবতে লাগলো, কি আশ্চর্য লোক রে বাবা, কানে শুনতে টুনতে পায় না নাকি? কিন্তু আমার যে মনে হলো আমার কাঁধে কেউ হাত দিয়ে ডেকেছিল। ওসব হয়তো ঘুমের ঘোরে আমার মনের ভুল হতে পারে। অরুণ এইসব ভাবতে ভাবতে ট্রেনটা এক ঝাঁকুনি দিয়ে থেমে যায়। বাইরের চারপাশটা ঘন অন্ধকার। অরুণের মনে হলো কোনো এক নির্জন জায়গায় যেন ট্রেনটা দাঁড়িয়েছে। অরুণ একবার জানলার দিকে তাকাতেই দেখলো ওই বৃদ্ধ লোকটা। তবে এবার মুখে কোনো চাদর দিয়ে ঢাকা নেই। কি বিভৎস সেই চেহারা, চোখে মুখে ভয়ানক রক্ত লেগে আছে, আর আরেকটি চোখ যেন নেই, দাঁতগুলো বড় বড়। লোকটি যেন ভাসমান অবস্থায় দাঁড়িয়ে আছে। এই বিভৎস ভয়ানক অবস্থা দেখে অরুণ আর্তনাদ করে উঠল। কে 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 তুমি? আমায় নিয়ে যাবি তোর সাথে, নিয়ে যাবি আমায় কেউ নিয়ে যায় না রে, কেউ না, নিয়ে যাবি আমায়। অরুণ ভীষণ ভয় পেয়ে যায়। ও কি করবে কিছুই বুঝতে পারছে না। তার সারা শরীর যেন অসাড় হয়ে আসছে। সে বিভৎস ভয় পেয়ে অবশেষে সে উঠে দাঁড়ায় এবং ট্রেন থেকে নেমে পড়ে। রেল লাইনের উপর দিয়ে ওই অজানা নির্জন রেল লাইনে সে হাঁটতে শুরু করে। রেল লাইন ধরে এবার সে যেন দৌড়তে শুরু করে। ঘুটঘুটে অন্ধকার। কিছুটা দৌড়ানোর পর সে রেল লাইনের ওপর পড়ে যায়। উঠে দাঁড়াতেই দেখে তার চোখের সামনে ওই বৃদ্ধটা। অরুণ যেন এবার চোখ বন্ধ করে রেল লাইন ধরে দৌড়তে থাকে। হঠাৎ একটা ট্রেন এসে অরুণের ওপর দিয়ে যেন চলে যায়, আর সব শেষ। পরদিন সকালে অরুণের বাড়িতে খবর যায়। অরুণের বাড়ির লোক কান্নায় ভেঙে পড়ে। কখনো তার বাড়ির লোক ভাবেনি যে তাদের ছেলে
রাতের শেষ ট্রেনে বাড়ি ফিরবে বলে আর কখনো বাড়িই ফিরবে না।